আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব পিঠা। আজকে আমি ভাজা পুলি পিঠা বানাবো। আশা করি আজকের এই পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যান নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনারা পরিমাণ বুঝে চিনিটা দিয়ে নেবেন, কারণ এই নারকেলটা একদমই মিষ্টি করতে হবে, কারণ যখন পিঠা বানানো হবে তখন কিন্তু মিষ্টি একটু কমে যায়, এই জন্য একটু বেশি মিষ্টি করতে হবে। আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর এই নারকেলটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, জাস্ট 3 থেকে 4 মিনিট। চিনিটা গলে একটু রস বের হয়, ওই রসটা শুকিয়ে যাবে। আর নারকেল থেকেও কিন্তু একটু পানি বের হয়, জাস্ট এটা শুকিয়ে নিলেই হবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে রেখেছি। আর একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। আপনারা যতটুকু পরিমাণ পিঠা বানাবেন সেই পরিমাণ বুঝে পানিটা দিয়ে নেবেন। পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন এই পানিটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটা অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না, ভেঙে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি আর 1 কাপের একটু কম দিয়েছি ময়দা। যতটুকু চালের গুঁড়া তার অর্ধেকের একটু বেশি দিতে হবে ময়দা দিয়ে আমি খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা বানানোর পর আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, মেখে লেচি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আপনারা যে যেই সাইজের পিঠা বানাবেন সেভাবেই লেচিটা কেটে নেবেন। আমি আর বেলে আপনাদেরকে দেখাইনি বা আটাটা মাখিয়েও দেখাইনি। আর আটাটা মাখানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মাখতে হবে, একটু একটু পানি দিতে হবে আর মাখতে হবে, তাহলে আটাটা খুব সুন্দর সফট হয়ে যাবে। আর আমি কিভাবে পিঠা বানাচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। আমি যেই সাইজের লেচি কেটেছি আপনারা চাইলে এর থেকে ছোট অথবা বড় করেও নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই আমি এভাবে বানিয়ে নিয়েছি। আপনাদের যেভাবে ভালো লাগে, যেভাবে পছন্দ সেভাবে বানিয়ে নিতে পারেন। এক এক করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। আর ডোটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠা এই বানিয়ে রাখলে কিছুক্ষণ রাখার পর কিন্তু ফেটে যাবে। আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, কারণ আমার ডোটা অনেক ভালোভাবে মাখা হয়েছিল। আমি একটু সময় নিয়ে ডোটা মেখে নিয়েছিলাম। প্রথম অবস্থায় কিন্তু একটু ড্রাই হয়, পরে আস্তে আস্তে পানি দিয়ে মাখতে মাখতে কিন্তু অনেকটা সফট হয়ে যায়। এখন আমি একটা কড়াই নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে, কারণ এই পিঠাটা ভাজতে একদম বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি পিঠাটা ভাজা হয়ে যায়। আর আপনারা যদি চান একটু ক্রিস্পি টাইপের করবেন, সেই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর এই পিঠাটা কিন্তু অনেক সফট হয়, পিঠাটা রেখেও খাওয়া যায়। যেহেতু আমি নারকেলটাও রান্না করে নিয়েছি আর পিঠাটা ভাজা, এটা আপনারা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন 2 দিনের মতো। আর যদি ফ্রিজে রাখেন, আসলে ফ্রিজে রেখে পিঠাটা খেতে ভালো লাগে না, তাই ফ্রেশ টাটকাটা খাওয়াই ভালো। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়, আমার কাছে অনেক ভালো লাগে। এই পিঠাটা আমার অনেক পছন্দের, আমি কিন্তু মাঝে মাঝেই বানিয়ে খাই। অনেকে কিন্তু ভাপা পুলিটা পছন্দ করে, এই পিঠাটা বানিয়ে ভাপ দেয়। আবার অনেকের ভাজাটাও পছন্দ, আমার কাছে ভাজাটা বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন আমার সবগুলা পিঠা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল। আশা করি রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।